অনেকে প্রশ্ন করে আপনারা এই সেবাগুলো যে দেবেন এটার টাকার উৎসটা কোথায়, এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করে। এই উৎসটা খুব সহজ। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপি 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করি। 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা। এবং এর মধ্যে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা, এর পরবর্তীতে যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে। একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলেছি, স্লোগান হিসেবে আপনারা লক্ষ্য করবেন যে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার করা হয়েছে, কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে রাজনীতিকে যেভাবে গণতান্ত্রায়ন করার কথা আমরা বলছি, আমরা এখন বলছি অর্থনীতিকে গণতান্ত্রায়ন করার জন্য। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এই জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট থেকে। এই যে আপনারা যারা বিএ এমএ পাস করে আছেন, এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি কর্মসংস্থান কর্মের বাইরে আছেন আপনারা যারা বিএ এমএ পিএইচডি করেছেন, এবং এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন। এই জায়গাটি আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। আমরা 18 মাসে 1 কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি, 1 কোটি চাকরি 18 মাসে। আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনি কি একটু অ্যাম্বিশিয়াস কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে? আমি বলেছি বিকজ উই আর অ্যাম্বিশিয়াস, উই আর অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন ছাড়া কোন জাতি আগাতে পারবে? আমরা অ্যাম্বিশিয়াস, নিশ্চিতভাবে অ্যাম্বিশিয়াস। এবং এই অ্যাম্বিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না। অ্যাম্বিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। নতুন প্রজন্মকে, যুব সমাজকে এই অ্যাম্বিশনের সাথেই চলতে হবে। এবং এই চাকরি, শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য, যাদের স্কিল, যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি, এবং যাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের জন্য চাকরি। অর্থাৎ 1 কোটি চাকরি যদি জোগাড় করতে হয় 18 মাসে, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে।